দাদা, দিলীপ কি পথের কাটা হচ্ছে এই ওয়ার্ডে? দিলীপ বর্মন কি পথের কাটা হচ্ছে এই ওয়ার্ডে? ওয়ার্ডে নির্বাচনী কার্যালয়, কার্যত সেন্ট্রাল অফিসের উদ্বোধন হলো। গৌতম দেব, ডেপুটি মেয়র সবাই এলেন, প্রার্থী এলেন, তোমাকে ওখানে দেখা গেল না? তাই সেটা তাদের ব্যাপারে, এই ব্যাপারে আমি কিছু বলতেও চাই না। আর বলে এক কথা বারবার বলা আমার পছন্দ না। দল যেটা ভালো বুঝছে সেটা করছে, দল তাদেরকে বুঝিয়ে সেটাই বলেছে আমাকে বাদ দিয়ে কাজ করতে, তারা তাদের মতো করছে, এতে আমার কোনো আপত্তি নেই। তোমাকে কি ডাকেইনি? না, আমাকে কিছু বলেনি, আমি জানার চেষ্টাও করি না। তো দাদা, প্রচারে কি তাহলে থাকছই না আর তৃণমূলের হয়ে এবার বিধানসভা? না, ব্যাপারটা হলো যে দেখুন, আমি কারো তো পার্সোনাল কাজ করি না, আমি দলের কাজ করি। দলের যতটুকু করা দরকার সেটা আমি নিজে একা একাই করবো। আমি আগেও একা একা কাজ করছি, এখনও করবো। এটা আমি দলনেত্রীকে বিশ্বাস করি, অভিষেক ব্যানার্জিকে বিশ্বাস করি, তাদের ভরসা রেখেই দলের কাজটা করবো, আমি একাই করবো। দলনেত্রীর উপর ভরসা রেখেই কি গৌতম দেব এবং শঙ্কর মালাকারের হয়ে প্রচার করবে দিলীপ বর্মন? দেখুন, যেটা প্রচার করার দরকার সেটা আমি করবো। এখন আমি কাউকে দেখিয়ে তো আর করবো না, সেটা আমি আমার মতো ভাবেই করবো। আজকে ডাকা হলো না, অভিমান হচ্ছে না নিজের? অভিমান কি, সেটা তো অভ্যাস হয়ে গেছে না আমার। সে তো আজকের থেকে না, যেদিন কর্পোরেশনে জিতে আসে সেদিন থেকেই একা কাজ করছি। যেটা যখন ইলেকশনে দাঁড়িয়েছিলাম তখনও একা কাজ করেছি। কাজে মানুষ জানে আমি একাই কাজ করি, এবং মানুষের কতটা ভালো করি খারাপ করি মানুষ জানে। এর থেকে তো আর বলার কিছু নেই আমার। মানুষের থেকে তো আমি বেশি বলতে পারবো না, মানুষই সব কিছু।